এই প্রশ্নটা যদি বোর্ড পরীক্ষায় আসে তাহলে 90% স্টুডেন্ট এই প্রশ্ন ভুল করবে, এই প্রশ্নের উত্তর করতে পারবে না। এখন এই প্রশ্নের উত্তর কেন করতে পারবে না? কারণ পুরো টেস্ট পেপার এবং বই মিলে এই ধরনের কোশ্চেন করা হয় নাই। তো এই ধরনের কোশ্চেন করা হয় নাই, কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। খেয়াল করে দেখো যে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটিতে এ বি সি এর মান কত হলে কিউ ইকুয়াল 1 হবে। তার মানে এই যে এ বি সি এই মান, এই তিনটা চলকের মান কত হলে এই কিউ এর মান 1 হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। খেয়াল করো, এই ডাইন পাশের এইটার মান বের করতে বললে আর বাম পাশেরটার মান যদি দেওয়া থাকে, দেখো কিউ ইকুয়াল 1, বামেরটার মান দেওয়া থাকলে ডাইন পাশে যে চলকগুলো থাকে এদের মান যদি বের করতে বলে, তাহলে তোমার নিয়ম হলো যে এই সমীকরণটার সত্যক সারণী তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? সত্যক সারণী। ট্রুথ টেবিল বা সত্যক সারণী কিভাবে তৈরি করে সেটা আমরা জানি, তারপরও আজ আবারও আমি দেখাচ্ছি যে প্রথম কাজ হলো সমান চিহ্নের ডাইন পাশে কয়টা চলক আছে বা কয়টা ইনপুট আছে বা কয়টা অক্ষর আছে। খেয়াল করে দেখো, এ বি সি মাত্র 3টা অক্ষর আছে, তার মানে ইনপুট হবে 3টা। আমরা এই ইনপুটগুলো পাশাপাশি লিখে নিব, এই যে এইভাবে এ বি সি ইনপুটগুলো পাশাপাশি লিখে এদের জন্য এইভাবে একটা করে কলাম তৈরি করব। এটা ছিল হলো আমাদের প্রাথমিক কাজ। তারপরে আমাদের দ্বিতীয় কাজ দেখব যে এই সমীকরণে সিঙ্গেল নট অপারেশনের কাজ আছে কিনা। সিঙ্গেল নট কোনটা? এই যে একটা অক্ষরের উপরে কমপ্লিমেন্টস থাকবে ছোট করে, এই যে একটা, শুধু একটা অক্ষরের উপর এই সিঙ্গেল কমপ্লিমেন্টস বা সিঙ্গেল নট আছে বিতে এবং সিতে। আমরা বির জন্য একটা দিয়ে দিচ্ছি এবং একই সাথে সির জন্য একটা দিচ্ছি, দুটা কলাম বানাই নিলাম। সিঙ্গেল নট যখন শেষ হয়ে যাবে তখন তুমি দেখতে পারো যে প্রথম বন্ধনী আছে কিনা। প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, তো প্রথম বন্ধনীটা আমরা করে ফেলি এ প্লাস বি প্লাস সি নট। এইটা হলো প্রথম বন্ধনী। এবং একটু খেয়াল করে দেখো যে এই প্রথম বন্ধনীর উপর একটা কমপ্লিমেন্টস আছে, প্রথম বন্ধনীর উপর একটা কি আছে? কমপ্লিমেন্টস। তাই এই কমপ্লিমেন্টসটা আমরা চাইলে দিয়ে দিতে পারি, এই কমপ্লিমেন্টসটা এখানে দিতে পারি। তো এইখানে তোমাদের একটা কথা বলে রাখি যে এই কমপ্লিমেন্টসটা এখানেও দেওয়া যায়, আবার চাইলে পরের কলামেও দেওয়া যায়। যদি পরের কলামে দাও একটু জায়গা বাড়তি লাগবে, তো এই কলামেই আমি দিয়ে দিলাম। তার মানে এই কলামে দুইটা কাজ হবে, একটা কাজ এই তিনটা যোগ করবে আর একটা কাজ এই কমপ্লিমেন্টস করবে। কমপ্লিমেন্টস মানে কি? উল্টায় দেওয়া হয়, 1 থাকলে 0, 0 থাকলে 1। তো দুইটা কাজ হবে এই কলামে। তারপরে প্রথম বন্ধনী শেষ, প্রথম বন্ধনীর পরে গুণের কাজ। খেয়াল করে দেখো বি নট সি কি অবস্থায় আছে? গুণ। বি নট সি গুণ অবস্থায় আছে, আমি গুণ করলাম। এবং সর্বশেষ এইটা আর এইটা, মানে এইটা আর এইটা আবারও গুণ। এইটা আর এটা যদি গুণ করি কাকে পাবো? কিউ। তাহলে আমি কিউ লিখে রাখতেছি, ঠিক আছে? এইটা হলো আমি এই সারণীর শিরোনামটা সাজিয়ে নিলাম, হেডলাইনটা সাজালাম। আমি আরও একবার বলতেছি তোমাদের যে যখন দেখবা কোনো সমীকরণের ডাইন পাশে যে অক্ষরগুলো আছে যেগুলোকে আমরা ইনপুট বলি, এই ইনপুটগুলোর মান যদি কখনো পরীক্ষায় চেয়ে থাকে, যেমন এখানে চাওয়া হয়েছে যে এ বি সি এর মান কত হলে, তার মানে ইনপুটগুলোর মান চাইছে এবং বাম পাশেরটার মান দেওয়া থাকে, এটাকে আউটপুট বলি আমরা। এইটার মান দেওয়া যখন থাকবে এবং ডাইন পাশেরগুলোর মান চাবে, তখন তোমাদের কাজ থাকবে ওই সমীকরণের সত্যক সারণী তৈরি করা। তো নিয়ম অনুসারে আমি সত্যক সারণীটা তৈরি করতেছি। সত্যক সারণী তৈরি করার 1 নম্বর রুলস হলো সমান চিহ্নের ডাইনে কয়টা ইনপুট আছে মানে কয়টা অক্ষর আছে, অক্ষরগুলো পাশাপাশি লিখবা, একটা করে কলাম বানাবা। 2 নম্বর কাজ হলো সিঙ্গেল নট অপারেশন। দেখো বিতে এবং সিতে সিঙ্গেল নট ছিল, আমি পাশাপাশি লিখে কলাম বানালাম। 3 নম্বর কাজ প্রথম বন্ধনী, এই যে প্রথম বন্ধনী ছিল আমি প্রথম বন্ধনীর কাজটা করে ফেললাম। 4 নম্বর কাজ গুণের কাজ, দেখো গুণ আছে আমি গুণ বসালাম। তারপরে হলো যোগের কাজ, বাট আমাদের এই সমীকরণ কোনো যোগ ছিল না, এইটা আর এইটা আবারও গুণ ছিল। এটা আর এটা যখন গুণ করব পুরো সমীকরণটা হয়ে যাবে, অর্থাৎ কিউ পেয়ে যাব, তাই আমি কিউ লিখে রাখছি, ঠিক আছে? এখন আমরা নিচেই কয়টা রো তৈরি করব, নিচেই প্রতি কলামে কয়টা ঘর হবে বা নিচেই কয়টা রো তৈরি করব। এখানে খেয়াল করে দেখো 3টা চলক ছিল বা 3টা ইনপুট ছিল। 3 ইনপুট বিশিষ্ট যদি সমীকরণ হয় তাহলে সেক্ষেত্রে নিচেই রো হবে, এই হেডলাইন সাজানোর পরে 8টা, নিচেই রো হবে 8টা। সবসময় মনে রাখতে হবে 2 টু দ্য পাওয়ার n সংখ্যক নিচেই রো করতে হবে, 2 টু দ্য পাওয়ার n সংখ্যক রো। সেক্ষেত্রে আমরা এখানে 8টা রো করব, 1,
2টা 3 4 5 6 7 8 এগুলো লাগছে না, এগুলো মুছে দিলাম। এখন এই রো 8টা করব কখন? যখন 3টা ইনপুট থাকবে, মানে 3টা অক্ষর থাকবে। আর 2টা ইনপুট থাকলে 4টা, 2টা ইনপুট থাকলে 4টা হইতো, ঠিক আছে? তো ডাইন পাশেরটায় 0 1 0 1 0 1 0 1। আবারও বলতেছি, আমাদের কয়টা ইনপুট ছিল? 3টা, 1টা 2টা 3টা। সবসময় মনে রাখবা ডাইনেরটায় একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এরপরে একটু বামে আসবা, বামে আসলে হবে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। আবার যদি বামে আসো 4টা 0 4টা 1। তার মানে ঘটনাটা কি হলো, যে ডাইনের ইনপুটে একটা একটা করে, আর বামে গেলে একটা হয়ে যাবে 2টা, মানে ডাবল হয়ে যাচ্ছে 2টা 2টা করে, 2টা 0 2টা 1। আবার বামে গেলে আবার ডাবল হচ্ছে, অর্থাৎ 2টা হয়ে যাচ্ছে 4টা, 4টা 0 4টা 1। এইভাবে ইনপুট পূরণ করতে হয় সব সময়। যত সত্য সারণী তৈরি করবা এইভাবে ইনপুট পূরণ করবা। দেন এরপরে একটু তাকাও যে বি নট আছে বা বি বার আছে, যে যেভাবে বলে। তো বিতে যা থাকবে এই বার করলে উল্টায় যাবে, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তো বিতে যেহেতু 0 আছে, তাহলে এই বার করলে বা নট করলে 1 হবে। বিতে 0 নট করলে 1, বিতে 1 নট করলে 0, বিতে 1 নট করলে 0। এইভাবে সবগুলি করে ফেলবা, ঠিক আছে? তারপরে খেয়াল করো সি নট একই রকম। সিতে যদি 0 থাকে, নট করলে 1 হবে, উল্টাই যাবে। 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। এরপরে এই যে এই লাইনটা, এই কলামটা, বলছিলাম যে এই কলামে 2টা কাজ আছে, এ বি সি নট যোগ এবং আবার কমপ্লিমেন্টস। আমরা জানি কমপ্লিমেন্টস মানে কি, খেয়াল করো। কমপ্লিমেন্টস হইলে উল্টাই যায়, মানে 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। তো এইখানে কিন্তু 3টা যোগ করবো, আবার উল্টাই দিব, কারণ যোগ এবং কমপ্লিমেন্টসের কারণে উল্টাবে। তাহলে 2টা কাজ হবে, যোগ করে যা হবে সেটাকে আবার উল্টে দিব, ঠিক আছে? তো খেয়াল করো, এ বি সি নট, এ বি সি নট, এই যে সি নট, এ বি সি নট, এই 3টা যদি যোগ করি, 0 0 যোগ করলে 0, তার সাথে 1 যোগ করলে 1 হবে। আর এই কমপ্লিমেন্টসে উল্টাই দিলে হবে হলো 0, উল্টাই দিলে হবে 0। ভালো করে খেয়াল করো, এ বি 0 0 যোগ করলে 0, তার সাথে এই যে 1, কারণ এই সি নট আছে, তার সাথে 1 যোগ করলে হবে কত? আমি এখানে একটু দেখাই দিচ্ছি যে আমি এইটা এইটা এবং এইটা যোগ করছি। এই 3টা যোগ করলে হচ্ছে হলো কত? 1। 1কে আবার এই কমপ্লিমেন্টস করলে 0, ঠিক আছে? একই রকম এটা 0 0 0 0 0 0 যোগ করলে 0 হবে, কমপ্লিমেন্টস করলে হবে 1। তারপর দেখো 0 1 1। যোগের সময় একটু মনে রাখবা, যোগের সময় একটা 1 থাকলে 1, একেবারে সহজে তাহলে আমরা করতে পারি। যোগের সময় যদি একটা 1 থাকে, 500টা 0 আছে, একটা 1, তাহলে ফলাফল কত? 1। আবার মনে করো একটা 0 আছে, 500টা 1 আছে, তাও কত? 1। যোগের সময় 1 থাকলেই 1। তো খেয়াল করো এই যে এই লাইনে, এই যে এই লাইনে কিন্তু যোগের সময় দেখো 0 0 0, তাহলে ফলাফল 0, কিন্তু কমপ্লিমেন্টসের কারণে 1। আবার দেখো 0 1 0 1 1, তার মানে 1 আছে, 1 আছে মানে 1ই হবে, কমপ্লিমেন্টস করলে 0। তারপরে দেখো 0 1 1 আছে, তাহলে 1 হবে, কমপ্লিমেন্টস করলে 0। আবার দেখো 1 1 আছে মানে 0 হয়ে যাবে, কারণ 1 থাকলে যোগ করলে 1 হবে, কমপ্লিমেন্টস করলে 0। এখানেও 0 হবে, এখানেও 0 হবে, এখানেও 0 হবে, কারণ এই যে 1 আছে। 1 1 যোগ করলে 1, তার সাথে 0 যোগ করলে 1ই থাকে, 1কে কমপ্লিমেন্টস করলে 0। এইভাবে চলে যাব, ঠিক আছে? তার মানে আমাদের এই কলামে 2টা কাজ হয়েছে। এই কলামে কয়টা কাজ হয়েছে? 2টা। একবার হলো যোগ করব, আর একবার হলো উল্টায় দিব, ঠিক আছে? তারপরে বি নট সি গুণ অবস্থায়, বি নট এবং সি, বি নট সি মানে এই যেই 2টা, বি নট সি গুণ করো। বি নট সি গুণ করলে খেয়াল করে দেখো, 0 1 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, 0 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, 0 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0। গুণ করে ফেললাম। এরপরে আমরা এইটা আর এইটা গুণ করব। খেয়াল করো, এইটা আর এইটা কেন? এই যে দেখো কিউ পাইছি কিভাবে, এই যে এইটা আর এইটা গুণ করে, এইটা মানে এই যে এইটা, আর এইটা মানে যে এইটা, এই 2টা গুণ করলেই কিউ পাবো। তার মানে আমরা এই কলাম আর এই কলাম গুণ করে কিউতে বসাবো। 0 0 গুণ করলে হবে হলো 0, তারপরে 1 1 গুণ করলে হবে হলো 1, 0 0 0 0 0 0 1 গুণ করলে 0 0 0।
তাহলে আমরা সত্যক সারণীটা তৈরি করে ফেললাম। সত্যক সারণী তৈরি করার পরের কাজটা কি, এটা একটু খেয়াল করো। সত্যক সারণী তৈরি করছি, কিন্তু প্রশ্নে বলা ছিল এ বি সি এর মান কত হলে কিউ ইকুয়াল 1 হবে। তুমি একটু খেয়াল করে দেখো তো কিউ এর মান 1 কোথায়। কিউ এর মান 1 হলো এই যে এইখানে। আর কোথাও কি আছে? আর কোথাও নাই। কিউ এর মান 1 এখানে। হ্যাঁ, তাহলে এখন এই লাইন ধরে বামের দিকে যাও, এই রো ধরে বামের দিকে যাও। কিউ এর মান যখন 1 তখন এর মান কত খেয়াল করে এই যে এখানে তাকাও। কিউ এর মান যখন 1 তখন এর মান 0, বির মান 0, সির মান 1। প্রশ্ন বলছিল এ বি সি এর মান কত হলে কিউ ইকুয়াল 1, তো এর মান 0, বির মান 0, সির মান 1 হলে কিউ এর মান 1। এটা লিখে দিতে পারি না? ঠিক আছে, আমি এখানে লিখতেছি। উপরের সারণী হতে দেখা যাচ্ছে যে a ইকুয়াল 0, এই যে দেখো a ইকুয়াল 0, কমা b ইকুয়াল 0, কমা বা এবং লিখতে পারি, এবং c ইকুয়াল 1 হলে q ইকুয়াল 1 হবে। এই হলো আমাদের ফলাফল। তাহলে প্রশ্নে কিন্তু বলা ছিল যে এ বি সি এর মান কত হলে কিউ এর মান 1। আমরা এ বি সি এর মান বের করতে পারছি। যখন কিউ এর মান 1 তখন এর মান 0, বির মান 0, সির মান 1।